কমপ্লিট দেখা যাচ্ছে তো? কমপ্লিট দেখা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে আরএফ থেকে 29 আর1 হতে হবে এবং এই আরএফটাকে রুটে যায় এই আরএফটাকে পুরো সার্কিটটা করা হয়ে যায়, আর1টাকে চুজ করা হয়ে থাকে। এই আরএফটাকে টিউন করতে করতে আউটপুটটা তুমি সিআরও তে দেখবে। এই আরএফটা টিউন করতে করতে যখন দেখবে 29 আর1 এর ইকুয়াল বা স্লাইট গ্রেটার দেন হয়ে গেছে, তখন দেখবে তোমার অসিলেশন স্টার্ট হয়ে গেছে তোমার সিআরও তে। ঠিক আছে, এইভাবে তোমার করা হয় আরসি ফেজ শিফট অসিলেটর। আমার এখানে 180 ফেজ শিফট কেন করতে হলো, কারণ আমি ইনভার্টিং টার্মিনালে আমি আমার ফিডব্যাকটা অ্যাপ্লাই করেছি। তাহলে এই আমাকে অ্যাম্পলিফায়ারটা ইটসেলফ আমাকে 180 ফেজ শিফট দিচ্ছে। তাহলে আমাকে যদি সেম ফেজে যদি এখানে পড়তে হয় সিগন্যালটাকে, তাহলে আমাকে এক্সট্রা আর 180 ফেজ শিফট আমাকে অ্যাপ্লাই করতে হবে। সেই জন্য 180 ফেজ শিফট অসিলেটর বা ফেজ শিফট নেটওয়ার্ক আমি ইউজ করে 180 আরো ফেজ শিফট আমি এখানে দিয়েছি। ঠিক আছে, তো এরপর হচ্ছে ওয়াইন ব্রিজ অসিলেটর। এগুলো সবই অডিও ফ্রিকোয়েন্সি, কারণ ওপেন যেটা ইউজ করেছো সেটা একটু অডিও ফ্রিকোয়েন্সি তোমার কাজ করবে, আদারওয়াইজ তোমার ঠিকঠাক কাজ করবে না। ট্রানজিস্টার বেজে দিবে তো। এখানেও তোমার ওপেন ইউজ হয়েছে, কিন্তু এখানে ডিফারেন্সটা হচ্ছে নেগেটিভ, পজিটিভ। এখানে যে ভি0টা আছে, সেই ভি0-র একটা ফ্র্যাকশন, প্রথমে একটা রেজিস্ট্যান্স আর একটা ক্যাপাসিটেন্স দিয়ে তোমার আছে। এরপরে একটা সিরিজে আছে, এরপর একটা প্যারালাল ক্যাপাসিটেন্স আর রেজিস্ট্যান্স দিয়ে তোমার গ্রাউন্ড করা আছে। এইটাই তোমার এখানে আসছে। তাহলে এখানে যে এর অ্যাক্রসে যে ড্রপটা, সেই ড্রপটাই তোমার এখানে ফিডব্যাক হিসেবে দেওয়া হচ্ছে, পজিটিভ টার্মিনালে দেওয়া হচ্ছে। তাহলে পজিটিভ টার্মিনাল নন ইনভার্টিং, তার মানে ইনপুটটাই তোমার আউটপুটে সেম ফেজে থাকবে। তাহলে আর আমাকে এক্সট্রা কোনো ফেজ শিফট করানোর প্রয়োজন নেই। ঠিক আছে, আর এখানে তোমার যে রেজিস্ট্যান্সটা আছে, সেই রেজিস্ট্যান্সটা তোমার নন ইনভার্টিং এর জন্য যেভাবে তোমার থাকে সেইভাবে তোমার আছে। এটা হচ্ছে তোমার আর এফ। এরকম করে তোমার অ্যারো দেওয়া হয়, এর অর্থ হচ্ছে এখানে রেজিস্ট্যান্সটা তুমি ভ্যারি করতে পারবে। ঠিক আছে,
আর এটা হচ্ছে তোমার R1, এটা হচ্ছে তোমার আর সি আর সি, এটা হচ্ছে ওয়ান ব্রিজ অসিলেটর। তাহলে সি আর রেজিস্ট্রে সিরিজে আর সি আর প্যারালালে দুটো কম্বিনেশন পরপর আছে এবং তাদের মাঝখান থেকে তোমার ফিডব্যাকটা দেওয়া হয়েছে। তাহলে এখানে বিটা ভ্যালুটা কত? বিটা ইজ ইকুয়াল টু ভিএফ বাই ভি জিরো। এই পয়েন্টে ভোল্টেজ যদি ভিএফ বলো তাহলে ভিএফ বাই ভি জিরো ইজ ইকুয়াল টু এই ভ্যালুটা কত আসছে? তোমরা ক্যালকুলেশনটা এটা করবে, ঠিক আছে? সিম্পল ক্যালকুলেশন তোমার। আর ডিভাইড বাই সি আর প্লাস জে ইন্টু ওমেগা আর স্কোয়ার ইন্টু সি মাইনাস 1 বাই ওমেগা সি, ঠিক আছে? তাহলে কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে এ ভি ইন্টু বিটা ইজ ইকুয়াল টু 1, বিটা শুড বি রিয়েল, ঠিক আছে? তাহলে বিটা যদি রিয়েল হতে হয় এই ইমাজিনারি পার্ট যেটা আছে সেটাকে তোমার জিরো হতে হবে। তাহলে কি ওমেগা আর স্কোয়ার সি মাইনাস 1 বাই ওমেগা সি ইজ ইকুয়াল টু জিরো যদি হয় তাহলে সেখান থেকে তুমি পাচ্ছ ওমেগা ইজ ইকুয়াল টু 1 বাই আর সি বা এফ ইজ ইকুয়াল টু 1 বাই 2 পাই আর সি। এটাই হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন, ঠিক আছে? এফ জিরো ইজ ইকুয়াল টু 2 পাই আর সি। এটা যদি তুমি এখানে পুট করে দাও তাহলে তোমার বিটার যে রিয়েল ভ্যালুটা সেটা হচ্ছে 1 বাই 3। তাহলে এখানে এই এভি ইন্টু বিটা এই ম্যাগনিটিউডটাকে যদি পুট করো এভি ইন্টু বিটা ইজ ইকুয়াল টু 1 পুট করো তাহলে তোমার এভি হতে হবে 3। তার মানে গেইনটা তোমাকে 3 হতে হবে, ঠিক আছে? তাহলে 3 গেইনের তোমার এই আরএফটাকে তুমি টিউন করবে। তাহলে এভি যে ভ্যালুটা নর্মালি যেটা করা হয় টিউন করার সময় এভি স্লাইটলি গ্রেটার দেন ইকুয়াল টু বা এভি স্লাইটলি গ্রেটার দেন 3 রাখতে হয়। তাহলে কি হয় তোমার কখনো এভিটা 3 থেকে স্মল হওয়া চলবে না, তাহলে তোমার কখনো সাস্টেন্ড অসিলেশন পাবে না, এটা ডাই আউট করে যাবে। 3 থেকে যদি স্লাইড ইনক্রিজ করে তাহলে তোমার অসিলেশনটা থাকবে এবং বাড়তে থাকবে। যদি সাস্টেন্ড করতে চাও তাহলে এভি ইন্টু বিটা ইজ ইকুয়াল টু 1 হতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে ওয়ান ডিগ্রি অসিলেটরের তোমার ফ্রিকোয়েন্সি অসিলেশন ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন। তাহলে এখানে যে ফ্রিকোয়েন্সিটা তোমার তৈরি হবে আউটপুটে সেটা হচ্ছে এফ জিরো। সেভাবে তোমার রেজিস্ট্যান্স গুলোকে চুজ করতে হবে। ঠিক আছে? ঠিক আছে এটা? হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক আছে। এই যেটা হচ্ছে তোমার সাইন ওয়েভ জেনারেটর হিসেবে
তোমার আরসি ফেজ শিফট অসিলেটর ওয়াইন ব্রিজ অসিলেটর। নর্মালি গেইনটা স্লাইড 3 থেকে বেশি রাখতে হয়, এবং যখন তোমার 3 থেকে বেশি হয়ে যায়, 3 থেকে কম হলে কখনো ডাই আউট করে যাবে, 3 থেকে বেশি হয়ে গেলে এটা ওভারশুট করে যাবে, সাইন ওয়েভ আর পাবে না। ঠিক আছে, তো প্র্যাকটিক্যাল ওয়াইন ব্রিজ অসিলেটর যেটা করা হয়, সেখানে তোমার এখানে প্র্যাকটিক্যাল সেন্সে এখানে যে রেজিস্ট্যান্সটা থাকছে, সেই রেজিস্ট্যান্সটায় ব্যাক টু ব্যাক কিছু দুটো ডায়োড অ্যাপ্লাই করা হয়। ঠিক আছে, আর এখানে যে রেজিস্ট্যান্সটা থাকবে, সেই রেজিস্ট্যান্সটাকে টিউন করা হয়। ঠিক আছে, তাহলে এখানে এই রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, তাহলে এইখানে ভোল্টেজ যেটা আছে, সে এই ডায়োড গুলোকে এখন কাট অফে রেখেছে, যে আউটপুট ভোল্টেজ আছে। তাহলে এই রেজিস্ট্যান্সটা তোমার অ্যাপ্লাই হচ্ছে R3, আর এখানে হচ্ছে R4। এখন তুমি এখানে R3 এবং R4, এই R4টা দুটো ভাগে ভাগ হয়ে আছে। আপার পোর্শনটা এদিকে সিরিজে কানেক্টেড হয়ে আছে, এদিকে গ্রাউন্ড হয়ে আছে। তাহলে গেইন যখন বের করতে যাবে তখন আপারের দিকটা নিতে হবে প্লাস R3। ঠিক আছে, এটা হচ্ছে RS ডিভাইড বাই R1, এই লোয়ারের দিকটা। এখন এটাকে টিউন করে করে তুমি অসিলেশনটা পেলে, আউটপুটে ভোল্টেজটা তোমার আস্তে আস্তে ইনক্রিজ করছে। ইনক্রিজ করতে করতে একটা সময় আসবে যখন তোমার এটা কন্টিনিউয়াসলি ইনক্রিজ করতেই থাকবে। তো সেটাকে সাস্টেন করার জন্য কি করতে হয়, দুটো ব্যাক টু ব্যাক ডায়োড দিয়েছে। যদি এটা পজিটিভ ভোল্টেজ থাকে তাহলে এটা ফরওয়ার্ড বায়াস হয়ে যাচ্ছে, যে মুহূর্তে ফরওয়ার্ড বায়াস হয়ে যাচ্ছে, ফরওয়ার্ড রেজিস্ট্যান্সটা তোমার এর সঙ্গে প্যারালালি কানেক্টেড হয়ে যাচ্ছে, তাহলে এই রেজিস্ট্যান্স ভ্যালুটাকে ডিক্রিজ করিয়ে দিচ্ছে, তার মানে গেইনটা তোমাকে আর বাড়তে দিচ্ছে না। তাহলে সেই জায়গায় তোমার স্যাচুরেট, মানে স্যাচুরেট নয়, মানে সেই জায়গায় তোমার ম্যাক্সিমাম করে দিচ্ছে, আর বাড়বে না, সাস্টেন করে দিচ্ছে। এরপরে যদি ডিক্রিজ করতে করতে মনে করেন যে ফল করে যায়, তখন ডায়োড গুলো কাট অফে চলে যাবে, কাট অফে চলে গেলে এই রেজিস্ট্যান্সটা আবার অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, তাহলে সে আবার গেইনটাকে বাড়িয়ে দেবে। তাহলে এটা সেলফ কম্পেনসেটিং একটা সার্কিট। গেইন ফল করে গেলে গেইন বাড়িয়ে দেবে, গেইন বেড়ে গেলে গেইনটাকে ফল করে দেবে। ঠিক আছে, এরকম যদি থাকে, যদি তোমার এটা মনে করো ডায়োডের গ্রিড গামা বা কাটিং ভোল্টেজ থেকে বেশি, তাহলে তোমার এটা ফরওয়ার্ড কন্ডিশন থেকে আসছে, তাহলে তোমার এই প্রথমে ইনিশিয়ালি R3 তোমার অ্যাপ্লাই হয়ে তোমার অসিলেশনটা করে দিচ্ছে, তাহলে গেইন তোমার বেড়ে গেছে, এরকম হয়ে যাচ্ছে। তাহলে এই R3 তে তোমার RF বাই R1, আর এখানে RF কোনটা, এটা প্লাস এই পোর্শনটা। ঠিক আছে, তাহলে RF মানে হচ্ছে R3 প্লাস R4 প্রাইম, এদিকে বলছে R4 প্রাইম, আর এটা হচ্ছে R4 ডবল প্রাইম। তাহলে R1 হয়ে যাচ্ছে তোমার R4 ডবল প্রাইম। তাহলে যখনই তোমার ইনিশিয়াল কন্ডিশনে যখন তোমার ভোল্টেজ খুব স্মল, খুব স্মল, তখন তোমার যখন ভোল্টেজটা খুব স্মল, তখন তোমার ডায়োড গুলো কাট অফে আছে, তখন তোমার গেইনটা তোমার এরকম আছে, কারণ গেইন আস্তে আস্তে বাড়তে থাকছে, বাড়তে থাকছে, বাড়তে বাড়তে যখন তোমার এই বেশি হয়ে গেল, ঠিক আছে, তাহলে এটা বাড়তেই থাকবে, তারপর আবার কি হবে, আরো বেশি হয়ে যাবে। তাহলে যে মুহূর্তে তোমার এই ভ্যালুটা থেকে যা স্লাইড বেশি হয়ে যায়, ঠিক আছে, বিঘামাতে বেশি হয়, তখন এই ডায়োডটা তোমার কন্ডাক্ট করে যাচ্ছে পজিটিভ সাইকেলে, কন্ডাক্ট করে যাচ্ছে, তাহলে এই ডায়োডটা কন্ডাক্ট করে গেল, কন্ডাক্ট করলেই তোমার এটা R3 প্যারালাল উইথ স্মল রেজিস্ট্যান্স, তাহলে ভ্যালুটা আরো কম, তাহলে এই R3 ভ্যালুটা তোমার টেন্ডস টু 0 হয়ে যাচ্ছে, তখন তোমার গেইন হয়েছে R4 প্রাইম বাই R4 ডবল প্রাইম, R4 প্রাইম বাই R4 ডবল প্রাইম, তাহলে গেইনটা ফল করে গেল, তাহলে তোমার যে এখানে বাড়তে যাচ্ছিল সেটা বাড়বে না, তাহলে সেটা এই জায়গাতে থেকে গেল। এর ফল করতে তখন যদি আবার ডিক্রিজ করে যায়, তখনই তোমার এটা কাট অফে চলে যাচ্ছে, তখন তোমার আবার R3 অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, তখন তোমার এটা 0 হচ্ছে, তখন R3 টা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, তখন গেইনটাকে আবার বাড়িয়ে দিচ্ছে। তাহলে যে বাড়তে গেলেই তোমার কমে দিচ্ছে, আর কমতে গেলেই তোমার বাড়িয়ে দিচ্ছে। এই ডায়েটটা এই পজিটিভ ভাবের জন্য, নেগেটিভ ভাবের জন্য এই ডায়েটটা কন্ট্যাক্ট করবে তখন। এইভাবে সেলফ কম্পেনসেটিং সার্কিট দিয়ে পরে তোমার গেইনটাকে কন্ট্রোল করা হয়, বা পিক থেকে অ্যাম্পলিটিউডটাকে কন্ট্রোল করা হয়, সাস্টেন করা হয়, এক জায়গায় ধরে রাখা হয়। এটা প্র্যাকটিক্যাল পয়েন্ট অসিলেটর।
তাহলে অসিলেটর সার্কিট হচ্ছে তোমার এক ধরনের অসিলেশন তৈরি করবে, সেটা তোমার আইদার সাইনুসয়েডাল হতে পারে, বা স্কয়ার হতে পারে, বা ট্রায়াঙ্গুলার ওয়েভ হতে পারে। এই সমস্ত কিছু যে যে ইনস্ট্রুমেন্টটা জেনারেট করবে তাকে ফাংশন জেনারেটর বলা হয়। এখন এই যে অসিলেশনটা হচ্ছে, এই অসিলেশনটা তুমি ইনপুটে কিছু অ্যাপ্লাই করছো না। ইনপুটে যদিও তুমি কিছু অ্যাপ্লাই করছো না, কোনো সিগন্যাল অ্যাপ্লাই করছো না বা কোনো সাপ্লাই কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করছো না, তবুও যে তার যে সাপ্লাই ভোল্টেজ ইনস্ট্রুমেন্টটা অন করার জন্য অপ অ্যাম্পের যে সাপ্লাই ভোল্টেজ তুমি অ্যাপ্লাই করছো, যে মুহূর্তে তুমি সাপ্লাইটা অন করছো তখনই তোমাকে সাম নয়েজ সে ক্যাপচার করে নিচ্ছে, যেটাকে সে অ্যাম্পলিফাই করছে। যখনই তোমার ওই কন্ডিশনটা মেনটেন হয়ে যাচ্ছে, তখন সে পার্টিকুলার ফ্রিকোয়েন্সি থেকে বারবার অ্যাম্পলিফিকেশন করতে 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 তার একটা অসিলেশন সে আলটিমেটলি আউটপুটে দিচ্ছে সাইন ওয়েভের ক্ষেত্রে। আর আদার সার্কিটের ক্ষেত্রে তোমার যেভাবে স্কয়ারে জেনারেট করা হয়। এখন ব্যাপারটা হচ্ছে যে তোমার শুধুমাত্র একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে তার অসিলেশন হচ্ছে। আমি যদি তার অসিলেশন ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ করতে চাই অ্যাকর্ডিং টু আওয়ার ইনপুট সিগন্যাল, ঠিক আছে, একটা অসিলেটর আছে, একটা অসিলেটর সার্কিট, মনে করো F0 ফ্রিকোয়েন্সিতে সে অসিলেট করছে। এখন এটা হচ্ছে তার আউটপুট। এখন মনে করো আমার প্রয়োজন হয়েছে, আমি সাম ইনপুট সিগন্যাল অ্যাপ্লাই করছি VI। এখানে যে V0টা পাচ্ছি আউটপুটে, তার যে অসিলেশন হচ্ছে F0, সেই অসিলেশনটা অ্যাকর্ডিং টু আওয়ার VI, তাহলে F0 ডেল্টা প্লাস মাইনাস তোমার যদি কে VI হয়, ঠিক আছে, তাহলে কি হবে, আমার ইনপুটের যে ভোল্টেজ অ্যাপ্লাই করছি সেই ভোল্টেজের রেসপেক্টে আমি আমার আউটপুটের অসিলেশন ফ্রিকোয়েন্সিটাকে কন্ট্রোল করছি। তাহলে এই যে অসিলেটর সার্কিট আছে, যার অসিলেশন ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ইনপুট সিগন্যাল অফ দ্য সার্কিট, তাহলে সেই যে অসিলেটর সার্কিট সেটাকে বলা হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল অসিলেটর। ঠিক আছে, এটা অনেক অ্যাপ্লিকেশন আছে, ভোল্টেজ কন্ট্রোল অসিলেটর বা সিম্পল ভিসিও। ফ্রিকোয়েন্সি মডুলেশনের ক্ষেত্রে এর অ্যাপ্লিকেশন আছে। সিম্পলি তুমি দেখতে পাচ্ছ ইনপুট সিগন্যালের অ্যাম্পলিটিউডের রেসপেক্টে আউটপুটের ফ্রিকোয়েন্সি তোমার চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তাহলে আউটপুটের ফ্রিকোয়েন্সি তোমার অ্যাকর্ডিং টু ইওর ইনপুট ফ্রিকোয়েন্সি সিগন্যাল অ্যাম্পলিটিউড তোমার চেঞ্জ হচ্ছে। যখন অ্যাম্পলিটিউডটা বেশি হবে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশনটা বেশি হচ্ছে, অ্যাম্পলিটিউড কম হচ্ছে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন কম হচ্ছে। যদি পজিটিভে থাকে তাহলে বাড়বে, আর নেগেটিভে থাকে তাহলে তোমার কমবে। তাহলে এইভাবে তুমি তোমার আউটপুটের ফ্রিকোয়েন্সিটাকে তুমি চেঞ্জ করছো অ্যাকর্ডিং টু ইওর ইনপুট সিগন্যাল, যেটা তোমার ফ্রিকোয়েন্সি মডুলেশনের মেইন ক্রাইটেরিয়া, সেটা তুমি করতে পারছো। তাছাড়াও এর অ্যাপ্লিকেশন আছে PLL বলে একটা ডিভাইস, যেখানে ফেজ লক লুপ বলা হয়, সেখানে এই VCO অ্যাপ্লিকেশন আছে। তাহলে আমাকে আসল যে জিনিসটা সেটা হচ্ছে যে আমাকে ইনপুটের অ্যাম্পলিটিউডের সঙ্গে, ইনপুটের ভোল্টেজের সঙ্গে আমার আউটপুটের ফ্রিকোয়েন্সি আমার ভ্যারিয়েশন চাই। এটা যদি আমি করতে পারি তাহলে আমি বলতে পারবো আমার ভোল্টেজ কন্ট্রোলড অসিলেটর বানাতে পেরেছি। মানে অসিলেটর সার্কিট যেটা কন্ট্রোল করছে ইনপুটের ভোল্টেজটা, তার মানে অসিলেটরের অসিলেশন ফ্রিকোয়েন্সিটা কন্ট্রোল করছে ইনপুটের ভোল্টেজ। যে সার্কিট সেটাকে বলা হচ্ছে VCO, ভোল্টেজ কন্ট্রোল অসিলেটর। এখন এই সার্কিটটা নিয়ে একটু ডিসকাশন করবো।
সার্কিটটা কিরকম, এমিটার আমি নর্মালি এমিটার কাপেল অসিলেটর ইউজ করব বা এমিটার কাপেল। এমিটার কাপেল দেখে বুঝতে পারছো যে আমি ট্রানজিস্টার ইউজ করব। তো দুটো সেম বিটা ভ্যালুর আমি ট্রানজিস্টার ইউজ করব। এই একটা ট্রানজিস্টার, এই একটা ট্রানজিস্টার, দুটো সেম ভ্যালুর আমি ট্রানজিস্টার ইউজ করছি। এখন এই ট্রানজিস্টার থেকে সাম রেজিস্ট্যান্স ইউজ করে একে এখানে কানেক্ট করানো হয়েছে, এখানেরও সাম রেজিস্ট্যান্স ইউজ করে এখানে কানেক্ট করানো হয়েছে। এখানে আমি আমার সাপ্লাই ভোল্টেজটা প্লাস ভিসিসি অ্যাপ্লাই করছি, ঠিক আছে। এখান থেকে একটা ফিডব্যাক যেটাকে কানেক্ট করাচ্ছি এটার সঙ্গে, এই যে ফিডব্যাকটা আর এখান থেকে একটা ফিডব্যাক যেটা আসছে এখান থেকে, ঠিক আছে। এই ফিডব্যাক দুটোকে ক্রস কাপেল করছি, এটার সঙ্গে এটাকে কানেক্ট করাচ্ছি আর এটার সঙ্গে এটাকে কানেক্ট করাচ্ছি। এই যে রেজিস্ট্যান্স গুলো ইউজ করেছি আর আর এগুলোর অ্যাক্রসে একটা করে আমি ডায়োডকে কানেক্ট করাচ্ছি, ঠিক আছে। এই যেগুলো ট্রানজিস্টার তাদের যে দুটো এমিটার, এই এমিটার গুলো আমি কাপেল করে দিচ্ছি, এমিটার কাপেল তার জন্য নামটা একটা ক্যাপাসিটার দিয়ে কাপেল করে দিচ্ছি। এরপর এমিটার গুলোকে আমি একটা কারেন্ট সোর্স, ঠিক আছে, একটা কারেন্ট সোর্সে আমি কানেক্ট করাচ্ছি, মানে দুটোতে সেম কারেন্ট তোমার ফ্লো করবে। এইদিকে যদি এটা I1 হয়, এটাও তোমার I1 বা I কারেন্ট ফ্লো করছে, দিয়ে এটা গ্রাউন্ড হয়ে আছে। এই হচ্ছে সার্কিট। এটাও তোমার এখানে একটা সিম্পল আইবি কারেন্ট সোর্সে ইউজ করেছো, এখানেও আইবি কারেন্ট সোর্স ইউজ করেছো। এই যে সার্কিটটা, এটা হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল অসিলেটর। তো এখানে এই যে কারেন্ট সোর্স মানে কারেন্ট মিরার সার্কিটটাকে যদি তুমি ইউজ করো, তোমার যদি ট্রানজিস্টারটা এরকম হয়, তাহলে যদি বেস গুলো তোমার যদি কানেক্টেড হয়ে থাকে, যদি সেম ট্রানজিস্টার হয়, ঠিক আছে, এবং এখানে যদি তুমি V0 অ্যাপ্লাই করো, এবং এদের একটা যদি সেম টাইপের রেজিস্ট্যান্স থাকে, এদের মধ্যে কারেন্ট গুলো তোমার সেম হবে, কারণ এই যে ভ্যালুটা, সেই ভ্যালুটা তোমার সবসময়ের জন্য ইকুয়াল, ঠিক আছে। তার জন্য তোমার আইসি ইজিক্যাল টু বিটা আইবি তোমার আসবে, তার মানে এই কারেন্ট গুলো তোমার সেম হবে, তার মানে এটা কনস্ট্যান্ট তোমার একটা কারেন্ট আসবে। তো সেই সার্কিটটা আমি এখানে ডিটেলসে আমি ড্র করে দিচ্ছি, ড্র করার পরে আমি বোঝাচ্ছি জিনিসটা কোন জায়গায় আমার
এখানে একটা ট্রানজিস্টর অ্যাপ্লাই করো, যেটা সাম রেজিস্ট্যান্স দিয়ে গ্রাউন্ড। এটা যে এখান থেকে দুটো বেসকে কানেক্ট করানোর জন্য অনেক সময় এরকম করেও সিম্বলটাকে ইউজ করা হয়। এখানে তুমি তোমার ভিআইটা অ্যাপ্লাই করো, এদিকে তোমার I1 কারেন্ট যাবে, এদিকেও তোমার I1 কারেন্ট যাবে, সেম কারেন্ট এদিকে ফ্লো করবে। তো এই ট্রানজিস্টরটার নাম দিচ্ছি আমি Q1। আচ্ছা, Q1, এটার নাম দিচ্ছি আমি Q2, এই ট্রানজিস্টরটার নাম দিচ্ছি Q3, এই ট্রানজিস্টরটার নাম হচ্ছে Q4, এটা হচ্ছে Q3, এটা আর এটা ডায়োড, এটা হচ্ছে Q5, আর এটা হচ্ছে Q6। আর এইদিকে এই দুটো ট্রানজিস্টর তোমার আমি কোনো নামকরণ করলাম না, জাস্ট কারেন্ট দুটো কিভাবে যাচ্ছে সেটা আমি দেখাচ্ছি। ঠিক আছে, এই সার্কিটটা হয়েছে সোলার ড্র করা। সার্কিটটা বুঝতে হবে ভালো করে, ঠিক আছে, আদারওয়াইজ এই সার্কিটটাকে অ্যানালাইসিস করা একটু ডিফিকাল্ট হবে। যদি সার্কিটটা স্টেপ বাই স্টেপ বুঝে যাও তাহলে কিন্তু এটা পারবে। ড্র করা হয়েছে? হ্যাঁ স্যার। এবার দেখো, একটা ট্রানজিস্টর যখন তোমার অন কন্ডিশনে থাকছে, যখন তোমার অন কন্ডিশনে আছে, তখন তোমার এর মধ্যে ভোল্টেজ কত? 0.7 ভোল্ট বা 1 ডায়োড ড্রপ, বা সিম্পলি আমি ভিডি বলছি, ঠিক আছে, যেখানে ভিডি ইজ ইকুয়াল টু 0.7 ভোল্ট যখন তোমার অন কন্ডিশন আছে। তাহলে বেস টু এমিটার তোমার ড্রপটা হচ্ছে 0.7 ভোল্ট, ঠিক আছে, এই জিনিসটা মাথার মধ্যে রাখবে। এবার সার্কিটটা স্টেপ বাই স্টেপ আমার অ্যানালাইসিস করতে হবে। আমার আউটপুটটা কোথা থেকে নেব? আইদার এখান থেকে যদি নিই তাহলে হচ্ছে V02, আর এখান থেকে যদি নিই তাহলে আমার V01, যে কোনো একটা জায়গা থেকে আমি আমার আউটপুটটা নিতে পারি, ঠিক আছে। সার্কিটটা এবারে বোঝো। মনে করো কোনো একটা সিচুয়েশনে তোমার Q1 এবং Q2 এই দুটো ট্রানজিস্টার তোমার আইদার একটা অন থাকবে অথবা একটা অফ, সেটা অন্যটা অফ থাকবে। এটা যদি অন হয় তাহলে এটা অফ, এটা যদি অফ হয় তাহলে এটা অন, এরকম। কারণ সেইভাবে সার্কিটটা করা আছে। যদি এটার মধ্যে কারেন্ট ফ্লো করে বেশি, সে এমন একটা সিচুয়েশন অ্যানালাইজ করাবে যে এটাকে অফ করে দিবে, ঠিক আছে। মনে করো Q2 তোমার অন, Q2 টা তোমার অন আছে, আর Q1 টা তোমার অফ আছে, ঠিক আছে। তাহলে এটা তোমার অফ, এটা তোমার অন আছে।
তাহলে এই সময় এটা যদি অন থাকে তাহলে লার্জ কারেন্ট তোমার এর মধ্যে ফ্লো করবে, কালেক্টরের মধ্যে দিয়ে কিউ2 এর মধ্যে ফ্লো করবে, তাই তো? তাহলে কিউ2 এর মধ্যে যদি লার্জ কারেন্ট ফ্লো করে তাহলে আমার কিউ6 টা আমার কি থাকছে, কিউ6 ফরওয়ার্ড বায়াস থাকছে। তার মানে এই পয়েন্টের ভোল্টেজটা কত হচ্ছে, ভিসিসি মাইনাস 1 ডায়োড ড্রপ ভিডি, বা আমি সিম্পলি বলছি আমি এখন 0.7 দিচ্ছি, ঠিক আছে? তাহলে এটা যদি তোমার থাকে এই ট্রানজিস্টরটা তোমার তো অন আছে কিউ4, কারণ এখানে আমি কারেন্ট সোর্স অ্যাপ্লাই করেছি, ঠিক আছে? আর এইখানে যে ভোল্টেজটা পড়ছে এই ভোল্টেজ তোমার এটাকে অন করছে কিউ4টা। কিউ4টা যদি অন থাকে তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কত এখন, এটা অফ থাকলেও কিন্তু এর মধ্যে কারেন্ট ফ্লো করবে, কারণ এটা কারেন্ট সোর্স হিসেবে দিয়েছি, তাই না? এর মধ্যে কারেন্ট ফ্লো না করলেও সে এর মধ্যে কারেন্ট ফ্লো করাবে। তাহলে এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে ভিসিসি মাইনাস 0.7 ইন্টু 2 মানে হচ্ছে 1.4 ভোল্ট। এটাকে আমি এখানে লিখি ভিসিসি মাইনাস 1.4 ভোল্ট, ঠিক আছে? এখন এই ট্রানজিস্টরটা অফ আছে, তাই তো? অফ থাকা মানে কি তোমার এই পয়েন্টে ভোল্টেজ কত আসবে, এটা অফ মানে এর মধ্যে কোনো কারেন্ট ফ্লো করছে না, খুব স্লাইট কারেন্ট ফ্লো করবে, ঠিক আছে? এই পয়েন্টে ভোল্টেজটা কত আসবে, ডিসিসি, কারণ এর মধ্যে কোনো কারেন্ট ফ্লো করছে না। এটা যদি ভিসিসি হয় এই পয়েন্টে ভোল্টেজ কত হচ্ছে, ভিসিসি মাইনাস ভিসিসি মাইনাস 0.6 ভোল্ট, 0.7 ভোল্ট। তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কত হচ্ছে, ভিসিসি মাইনাস 1.2 ভোল্ট, ঠিক আছে? তাহলে কিউ2 আমার অন কন্ডিশনে আছে, কিউ2 আমার অন কন্ডিশন থাকা মানে এর মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করছে বা এর মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো করছে সেই কারেন্টটা একটা আই1 এদিকে একটা আই1 বলেছি, তার মানে আর একটা কারেন্ট তোমার এইদিকে ফ্লো করবে, ঠিক আছে? ঠিক আছে দেখাই আমি, আচ্ছা ব্লুতে দেখাচ্ছি। এইদিকে আমার ফ্লো করছে, তো এইদিকে যদি আমার ফ্লো করে তাহলে আমার ক্যাপাসিটরে চার্জ হবে, তার মানে এখানে পজিটিভ চার্জটা অ্যাকুমুলেট হতে থাকবে, এদিকে নেগেটিভ চার্জ অ্যাকুমুলেট হতে থাকবে। তার মানে এই পয়েন্টের ভোল্টেজ আমার এই ট্রানজিস্টর কেন অফ ছিল, কারণ এখানের ভোল্টেজটা আমার 0.7 ভোল্টের থেকেও কম ছিল ডিফারেন্সটা, তার মানে এই পয়েন্ট সরি হ্যাঁ ডিফারেন্সটা 0.7 ভোল্টের থেকে কম ছিল, তার জন্য এটা কাট অফ কন্ডিশন চলে গেছে। তাহলে এখানের ভোল্টেজ আর এখানের ভোল্টেজের ডিফারেন্স যদি ভিবি মাইনাস ভিই যদি আমার 0.7 ভোল্ট হয়, তার মানে ভিবিবি মানে যদি 0.7 ভোল্ট হয় তাহলে আমার ট্রানজিস্টরটা অন হয়ে যাবে। তো আমার এখন অফ আছে, তাহলে এইদিকে তোমার কারেন্ট ফ্লো করছে, এইদিকে কারেন্ট ফ্লো করার অর্থ হচ্ছে মানে তোমার এই পয়েন্টের ভোল্টেজ আস্তে আস্তে ডিক্রিজ করবে, কারণ এখানে তোমার সবসময় জন্য ভিসিসি মাইনাস 1.2 ভোল্ট, কারণ এখানে ড্রপটা হচ্ছে 0.7 ভোল্ট, তাহলে এটা ভিসিসি মাইনাস 1.2 ভোল্ট, তাহলে এটাকে চার্জ অ্যাকুমুলেট করতে গেলে এখানের ভোল্টেজটা ডিক্রিজ করাবে, এখানের ভোল্টেজ ডিক্রিজ করছে, ঠিক আছে? এই পয়েন্টের ভোল্টেজ ডিক্রিজ করছে, ডিক্রিজ করতে করতে কতক্ষণ পর্যন্ত ডিক্রিজ করবে, যখনই তোমার ভিসিসি মাইনাস এখানে 1.4 আছে 3 ইন্টু 7 2.1 ভোল্ট যদি হয়ে যায়, মানে 3 ইন্টু ভিডি
মানে হচ্ছে 3 ইন্টু 0.7 ভোল্ট মানে 2.1 ভোল্ট। 2.1 ভোল্ট যদি আমার হয়ে যায় ভিসিসি মাইনাস 2.1 ভোল্ট, যদি এই পয়েন্টের ভোল্টেজটা হয়ে যায়, তাহলে তোমার কিউ ওয়ানটা কি হচ্ছে, এটা ডিফারেন্সটা 0.7 ভোল্ট অ্যাপ্লাই হচ্ছে, তাই তো? তাহলে এইদিকে কারেন্ট ফ্লো করার জন্য তোমার এখানে ভোল্টেজ আস্তে ডিক্রিজ করছে, ডিক্রিজ করতে করতে তোমার 2.1 ভোল্ট হয়ে যাচ্ছে, ভিসিসি মাইনাস 2.1 ভোল্ট। তখন তোমার এই পয়েন্টে ভোল্টেজ মাইনাস এই পয়েন্টে ভোল্টেজ তোমার 0.7 ভোল্ট চলে আসছে। তার মানে কিউ ওয়ান ট্রানজিস্টরটাকে অন করে দেওয়ার কন্ডিশনে নিয়ে চলে আসছে। তাহলে কিউ ওয়ান ট্রানজিস্টর তোমার অন হয়ে গেল, ঠিক আছে? তাহলে যে মুহূর্তে কিউ ওয়ান ট্রানজিস্টরটা অন হলো, কিউ টু ট্রানজিস্টরকে অফ হতেই হবে। কিভাবে হচ্ছে? যে মুহূর্তে তোমার কিউ ওয়ান ট্রানজিস্টরটা অন হয়ে যাচ্ছে, তখন তোমার এই পয়েন্টে ভোল্টেজটা কত হচ্ছে, ভিসিসি মাইনাস, তাই এটার মধ্যে প্রচুর কারেন্ট ফ্লো করছে, তার মানে এই ডায়োডটাকে অন করে দিচ্ছে, তাহলে ভিসিসি মাইনাস 0.7 ভোল্ট। এটা যদি ভিসিসি মাইনাস 0.7 ভোল্ট হয়, তাহলে এই পয়েন্টের ভোল্টেজ তোমার কত হবে? এই পয়েন্টের ভোল্টেজ ভিসিসি মাইনাস 1.4, এটা এটা 1.4 হতো, ঠিক আছে? 1.2 করে দিয়েছি, এটা 1.4 হতো। তাহলে ভিসিসি মাইনাস 1.4 ভোল্ট হচ্ছে এখানে, অ্যাব্রাফ চেঞ্জ করে যাচ্ছে এখানে ভোল্টেজটা। এখানে ভোল্টেজ যদি ভিসিসি মাইনাস 1.4 ভোল্ট হয়, আর এই পয়েন্টের ভোল্টেজ যদি ভিসিসি মাইনাস 1.4 ভোল্ট হয়, তাহলে কি হবে, কিউ টু তোমার অফ হয়ে যাচ্ছে, তাহলে কিউ টুটা তোমার অফ হয়ে গেল এইদিকে। তাহলে কিউ টু যে মুহূর্তে তোমার অফ হয়ে যাচ্ছে, সেই সময় তোমার ভিসিসি এই পয়েন্টে ভোল্টেজ কত, ভিসিসি হয়ে যাবে। এই পয়েন্টে ভোল্টেজ ভিসিসি হয়ে যাবে মানে কি, তোমার এই পয়েন্টে ভোল্টেজ কত হবে, ভিসিসি মাইনাস 0.7 ভোল্ট হয়ে যাবে। এখানে যদি ভিসিসি মাইনাস 0.7 ভোল্ট হয়ে যায়, তাহলে এই পয়েন্টে ভোল্টেজ কত হবে, অ্যাব্রাফট চেঞ্জ করে হবে, ভিসিসি মাইনাস 1.4 ভোল্ট। তাহলে এখন ক্যাপাসিটরটার ইনস্ট্যান্টেনিয়াস চার্জ তোমার চেঞ্জ হয় না, যে চার্জটা স্টোর করেছে সেটা ইনস্ট্যান্টেনিয়াসলি তোমার জিরো হয়ে যাবে না, কারণ এখানে ভিসিসি মাইনাস 1.4 ভোল্ট, এখানেও ভিসিসি মাইনাস 1.4 ভোল্ট। তাহলে ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স কত, ডেল্টা ভি ইজ ইকুয়াল টু 0। তাহলে চার্জ স্টোর কত, কিউ ইজ ইকুয়াল টু সিভি ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। তাহলে চার্জ তো তোমার স্টোর ছিল, কিন্তু সেটা 0 হতে পারে না। তাহলে এ তোমার ভিসিসি মাইনাস 2.1 ভোল্ট থেকে অ্যাব্রাপ্ট ইনক্রিজ করে ভিসিসি মাইনাস 1.4 ভোল্ট হয়েছে, তার মানে ওয়ান ডায়োড ড্রপ সে অ্যাব্রাপ্ট ইনক্রিজ করে গেছে। তাহলে এর অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্সটা ক্যাপাসিটর অ্যাক্রস ক্যাপাসিটর ভোল্টেজ ডিফারেন্স instantaneously বা instantaneous will be সেম, একই থাকবে, আগে যা থাকবে। তাহলে আগে কত ছিল, ভিসিসি মাইনাস 2.1 ভোল্ট, এই ছিল ভিসিসি মাইনাস 1.4 ভোল্ট। এটা তোমার 0.7 ভোল্ট উপর দিকে উঠে গেছে, তাহলে এটাও তোমার 0.7 ভোল্ট উপর দিকে উঠে যাবে, তার মানে এটা হয়ে যাচ্ছে তোমার ভিসিসি মাইনাস 0.7 ভোল্ট। এরপরে এইদিকে যে কারেন্টটা যাচ্ছে, সেই কারেন্টটা একবার এদিকে যাবে, আর এখন আর এদিকে যাবে না, এইদিকে ফ্লো করবে, ঠিক আছে? এই দিকে যদি ফ্লো করে, তার মানে এই পয়েন্টে ভোল্টেজ ভিসিসি মাইনাস 0.7 ভোল্ট থেকে
এবারে ডিক্রিজ করতে থাকবে। ডিক্রিজ করতে করতে তোমার এই পয়েন্টে ভোল্টেজ কত হয়ে আছে? ভিসিসি মাইনাস 1.4 ভোল্ট। ঠিক আছে, তাহলে ভিসিসি মানে 0.7 আছে, ভিসিসি মানে 1.4 ভোল্টে আছে। তাহলে এই পয়েন্টে ভোল্টেজ ডিক্রিজ করতে করতে একটা ডায়োড ড্রপ ডিক্রিজ করলো -1.4 -2.1 ভোল্ট দিয়ে হয়ে যাবে। দুটো ডায়োড ড্রপ ডিক্রিজ করার পরে এখানে ডিফারেন্সটা 0.7 ভোল্ট থেকে বেশি হয়ে যাচ্ছে, তখন সে কিউ2টাকে অন করে দেবে। তাহলে কিউ2টাকে যখন আবার অন করে দেবে, যদি এখানে ভোল্টেজটা ভিসিসি মাইনাস 2.1 ভোল্ট হয়ে যায়, ঠিক আছে। তাহলে যে মুহূর্তে কিউ2টা অন হয়ে যাচ্ছে তখন এর মধ্যে প্রচুর কারেন্ট ফ্লো করছে, প্রচুর কারেন্ট ফ্লো করা মাত্র এখানে ভিসিসি মাইনাস 0.7 ভোল্ট হচ্ছে। এটা যদি ভিসিসি মাইনাস 0.7 ভোল্ট হয়, কারণ এই ডায়োডের ড্রপটা, এরপর তাহলে এখানে একটা আরেকটা ডায়োড ড্রপ হয়ে পরে এটা হয়ে যাচ্ছে ভিসিসি মাইনাস 1.2 ভোল্ট। এটা যদি ভিসিসি মাইনাস 1.2 ভোল্ট হয়, আর এটা হচ্ছে তোমার, সরি 1.4 ভোল্ট, এটা যদি 1.4 ভোল্ট হয়, আর এখানে ভোল্টেজটাও তোমার এখন ভিসিসি মাইনাস 1.4 ভোল্ট আছে, তখন সে কিউ1টাকে আবার অফ করে দেবে। এটা যদি অফ হয়ে যায় তাহলে এখানে তোমার আবার ভিসিসি অ্যাপ্লাই হবে, আর এখানে অ্যাপ্লাই হবে ভিসিসি মাইনাস 0.7 ভোল্ট। ঠিক আছে, তাহলে ভিসিসি মাইনাস 0.7 ভোল্ট যে মুহূর্তে এখানে হচ্ছে, এখানে হয়ে যাবে আরেকটা ডায়োড ড্রপ -2.1 ভোল্টের থেকে ডিক্রিজ করে ভিসিসি মাইনাস 1.4 ভোল্ট। তাহলে এখান থেকে তোমার 1.4 ভোল্ট হয়ে যাচ্ছে। যে মুহূর্তে এখানে 1.4 ভোল্ট হচ্ছে মানে 0.7, তার মানে কি প্লাস 0.7 ভোল্ট এদিকে হচ্ছে, তার মানে এদিকটাও প্লাস 0.7 ভোল্ট হতে হবে, এদিকটাও প্লাস 0.7 ভোল্ট হতে হবে, তবে ডিফারেন্সটা ডেল্টা ভিটা তোমার একই থাকবে। এটাও প্লাস 0.7 ভোল্ট হতে গেলে এটাও তোমার ইনক্রিজ করে যাচ্ছে, প্লাস 0.7 ভোল্ট করতে গেলে না, এটা 0.7 ভোল্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আবার তোমার কারেন্টটা তখন তোমার এইদিকে ফ্লো করবে আর এইদিকে ফ্লো করবে। এইদিকে I1 যে কারেন্ট ফ্লো করছে সেটা এর মধ্যে দিয়ে যাচ্ছে, এবং এই পয়েন্টের ভোল্টেজটা আস্তে আস্তে ডিক্রিজ করাবে, আস্তে আস্তে ডিক্রিজ হতে থাকবে, এই পয়েন্টের ভোল্টেজটা আস্তে আস্তে ডিক্রিজ হতে থাকবে। তাহলে ভিসিসি মাইনাস 0.7 ভোল্ট থেকে আস্তে আস্তে ডিক্রিজ হতে থাকছে, আর এখানে ভিসিসি মাইনাস 1.4 ভোল্টে ফিক্স থাকছে তখন। তাহলে এইভাবে তোমার একবার ভোল্টেজ এখানে ভিসিসি থাকছে, একবার ভিসিসি মাইনাস 0.7 ভোল্ট থাকছে, এবং যেহেতু সিমেট্রিক্যাল সার্কিট, যে টাইম এখানে ভিসিসি থাকবে এখানে ভিসিসি, এখানেও ভিসিসি থাকা সে টাইমটা একই থাকবে, বা এখানে অন পিরিয়ড এবং অফ পিরিয়ড দুটো একই হবে। তাহলে আমাকে টাইম পিরিয়ডটা তখন ক্যালকুলেট করতে হবে অসিলেশনের। তারপরে আমি কনক্লুশন করব যে অসিলেশনের ফ্রিকোয়েন্সিটা আমি কিভাবে চেঞ্জ করব। ঠিক আছে, অসিলেশনের ফ্রিকোয়েন্সি চেঞ্জ করা মানে তোমার টাইম পিরিয়ডটাকে যদি আমি চেঞ্জ করতে পারি তাহলে আমি ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করতে পারবো। তাহলে এই পুরো জিনিসটাকে আমি পিক্টোরিয়ালি আরেকবার আমি রিপিট করব উইথ সাম গ্রাফ। বুঝতে অসুবিধা হয়েছে কি?
তাহলে এখানে আমি কিছু গ্রাফ ড্র করব। ঠিক আছে? তো এটা মনে করো V01, এটা মনে করো V02, এটা মনে করো VE2, আর এটা মনে করো VE1। VE1 কোনটা? এই পয়েন্টের ভোল্টেজ VE1। আর VU2 কোনটা? এমিটার অফ Q2 VE2। আর এটা হচ্ছে VE1। VE1 কারেন্ট ফ্লো হচ্ছে I1। ঠিক আছে? তো ইনিশিয়ালি বলেছিলাম এটা তোমার অফ, Q1 অফ, আর Q2 টা হচ্ছে তোমার অন। Q2 হচ্ছে অন। তাহলে Q1 যদি অফ হয়, V01 কত? V01, আচ্ছা V02 সমান কত? Q2 যদি অন হয়, V02 সমান এইদিকে কারেন্ট ফ্লো করছে এবং ডায়োডটাকে ফরওয়ার্ড বায়াস করছে, তার মানে VCC মাইনাস VD। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে Q1 অফ আর Q2 অন। তাহলে হচ্ছে Q1 এর ক্ষেত্রে আমি শুধু বলে যাচ্ছি, এটা একটা অন হলে অপোজিটটা অফ হবে। ঠিক আছে? Q1 অফ, তাহলে V02 কত হচ্ছে? VCC মাইনাস VD। মনে করো এটা VCC মাইনাস VD। ঠিক আছে? VCC মাইনাস VD। আর V01 কত হচ্ছে? V01 যদি অফ, তাহলে কোনো কারেন্ট ফ্লো করছে না, তার মানে এই জায়গায় হচ্ছে VCC। ঠিক আছে? আর এই পয়েন্টটা হচ্ছে VCC মাইনাস VD। তাহলে এটা হচ্ছে তোমার VCC মনে করো। এটা হচ্ছে তোমার VCC। তো এই সময় তোমার এই পয়েন্টের ভোল্টেজ কত বলেছিলাম? VCC মাইনাস VD। ঠিক আছে? তাহলে সেটা হচ্ছে VCC মাইনাস VD। এই পয়েন্টের ভোল্টেজটা কত হবে? এখানে আটা ড্রপ করছে, VCC মাইনাস 2VD। এই পয়েন্টে কত? VCC। এই পয়েন্টে ভোল্টেজটা কত? VCC মাইনাস VD।
আর এই পয়েন্টের ভোল্টেজটা হচ্ছে ভিসিসি মাইনাস 2 ভিডি। তাহলে এই সময় তোমার এই পয়েন্টের ভোল্টেজটা কত? ভিসিসি মাইনাস 2 ভিডি, এবং এটাতে ফিক্স থাকছে। তাহলে ভিই টু হচ্ছে তোমার ভিসিসি মাইনাস 2 ভিডি। তাহলে এটা মনে করো ভিসিসি মাইনাস 2 ভিডি। ভিসিসি মাইনাস 2 ভিডি। এরপর এই সিচুয়েশনে চলছে, এই সময় ই1টা তোমার কি হচ্ছে, এইদিকে I1 যাচ্ছে, এইদিকে I1 যাচ্ছে, ঠিক আছে, এইদিকে I1 যাচ্ছে। এখানে যে টোটাল কারেন্ট আসছে 2I1, সেটা এদিকে I1 যাচ্ছে, এদিকে I1 যাচ্ছে। তার মানে এই পাশে চার্জ হচ্ছে, এই পাশে চার্জ হওয়া মানে এই VE1 এর ভোল্টেজ সাম ডিক্রিজ করছে, ঠিক আছে, সাম ডিক্রিজ করছে। তাহলে সেই ডিক্রিজ করাটা আমি এখন এরকম করে আমি রাখছি, আমি এটা পরে কমপ্লিট করব, নেক্সট সাইকেলটাকে আমি রিপিট করার পরে আমি কমপ্লিট করব। তাহলে ডিক্রিজ করতে করতে এই পয়েন্টের ভোল্টেজ কত হলে পরে তোমার Q1টা অন হচ্ছে? ভিসিসি মাইনাস 3 ভিডি যে হয়ে যাবে, তাহলে এটা ডিফারেন্সটা ভিডি হয়ে যাচ্ছে, তাই তো? তখন Q1 তোমার এই অফ থেকে অনে চলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে ভিসিসি মাইনাস 3 ভিডি মনে করো লেভেলটা হচ্ছে এটা। তাহলে সাম ডিক্রিজ করতে 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 এই জায়গায় এসছে, তখনই তোমার V1টা যে এই জায়গায় চলে আসছে, তখনই তোমার Q1টা অন হয়ে গেছে। তার মানে এর পরের স্টেজে হচ্ছে Q1 অন, ঠিক আছে। তাহলে যে মুহূর্তে Q1টা অন হলো, তখনই তোমার V02 কত চলে আসছে? V02 পরে বলছি, V01 কত চলে আসছে? Q1 অন হয়ে যাওয়া মানে এটা প্রচুর পরিমাণ কারেন্ট এদিকে ফ্লো করছে এই সাপ্লাই ভোল্টেজ দিয়ে, তার মানে এই ডায়োডটাকে অন করে দিচ্ছে Q5 টাকে। তাহলে এই পয়েন্টের ভোল্টেজ হয়ে যাচ্ছে ভিসিসি মাইনাস ভিডি। তাহলে ভোল্টেজটা ভিসিসি থেকে ভিসিসি মাইনাস ভিডি তে চলে এলো, V01। তাহলে এইখানটা যদি ভিসিসি মাইনাস ভিডি হয়, তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কত হবে? এই ভিসিসি মাইনাস ভিডি আগে ছিল, এখন হয়ে যাচ্ছে কত? ভিসিসি মাইনাস 2 ভিডি, ঠিক আছে। তাহলে ভিসিসি মাইনাস 2 ভিডি হয়ে যাচ্ছে, এখানে ভিসিসি মাইনাস 2 ভিডি থেকে যাচ্ছে, তাহলে Q2 তোমার অফ হয়ে যাচ্ছে। যদি অফ হয়ে যায় তাহলে V02 কত হবে? এখানে ভোল্টেজটা এই পয়েন্টে ভোল্টেজ কত হবে যখন এটা অফ হয়ে যাবে, এদিকে কোনো কারেন্ট ফ্লো করছে না, তার মানে এই Q6 ডায়োডটা তোমার অফ আছে, তার মানে তোমার এই পয়েন্টে ভোল্টেজটা এই সাপ্লাই ভোল্টেজটাই তোমার চলে আসবে। তাহলে এই পয়েন্টের ভোল্টেজ তোমার ভিসিসি হয়ে যাচ্ছে, তার মানে এই পয়েন্টের ভোল্টেজ তোমার ভিসিসি হয়ে যাচ্ছে, V02। এই পয়েন্টের ভোল্টেজ ভিসিসি হয়ে যায়, তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কত হবে? ভিসিসি মাইনাস 2 ভিডি ছিল, ভিসিসি মাইনাস 2 ভিডি ছিল, তাহলে এই পয়েন্টের ভোল্টেজ ভিসিসি মাইনাস ভিডি হয়ে যাচ্ছে। এই পয়েন্টে ভোল্টেজ যদি ভিসিসি মাইনাস ভিডি হয়, এটা আর একটা ডায়োড ড্রপ হয়ে পড়ে এখানে ভোল্টেজ হওয়া উচিত, তাহলে 3 ভিডি থেকে তোমার চেঞ্জ হয়ে, তার মানে কি এখানে প্লাস ভিডি হয়ে পড়ে ভিসিসি মাইনাস 2 ভিডি হয়ে যাচ্ছে। তাহলে এই পয়েন্টের ভোল্টেজ VE1 এর ভোল্টেজ তোমার অ্যাব্রাপ্ট চেঞ্জ করে তোমার ভিসিসি মাইনাস 3 ভিডি, এটা হচ্ছে ভিসিসি মাইনাস 3 ভিডি ছিল, ভিসিসি মাইনাস 3 ভিডি ছিল, সেখান থেকে অ্যাব্রাপ্ট চেঞ্জ করে তোমার 2 ভিডি তে চলে যাচ্ছে, ঠিক আছে। এই পয়েন্ট হচ্ছে ভিসিসি মাইনাস 2 ভিডি, মাইনাস 2 ভিডি। তাহলে 2 ভিডি তে তোমার ফিক্স থাকবে এখন। তাহলে ভিসিসি মাইনাস 2 ভিডি আছে, যে মুহূর্তে ভিসিসি মাইনাস 2 ভিডি মানে কি প্লাস ভিডি হয়েছিল, এই পয়েন্টের ভোল্টেজ দাও ক্যাপাসিটরের ডেল্টা ভিটাকে ফিক্স রাখার জন্য এই পয়েন্টে ভোল্টেজ দাও প্লাস ভিডি হবে,
ঠিক আছে? তো বিসিসি মাইনাস টু ভিডিতে ছিল ভিই টু, বিসিসি মাইনাস টু ভিডিতে ছিল, এটা অ্যাব্রাফট চেঞ্জ করে বিসিসি প্লাস ভিডি করলে বিসিসি মাইনাস ভিডি হয়ে যাবে। ঠিক আছে? তাহলে মাইনাস টু ভিডি ছিল, সেখান থেকে অ্যাব্রাফট চেঞ্জ করে অ্যাব্রাফট ভিডি ইনক্রিজ হয়ে বিসিসি মাইনাস ভিডি হয়ে যাচ্ছে। এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে বিসিসি মাইনাস ভিডি, আর এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে ভিসিসি মাইনাস টু ভিডি। তাহলে টু ভিডি থেকে অ্যাব্রাফট চেঞ্জ করে ভিসিসি মাইনাস ভিডি হয়ে যাচ্ছে। তাহলে এখন এই পয়েন্টের ভোল্টেজ কত? ভিসিসি মাইনাস ভিডি। ঠিক আছে? তাহলে তাহলে এখন ভিসিসি মাইনাস ভিডি হয়ে পড়ে সেটা এখানে ভোল্টেজ হয়েছে। কিউ টুটা তোমার অফ হয়ে গেছে, এটা তোমার অফ হয়ে গেছে, তার মানে এখন এটাতে কোনো কারেন্ট ফ্লো করছে না। এই পয়েন্টের ভোল্টেজ প্লাস ভিডি হবে, ভিসিসি মাইনাস টু ভিডি হয়েছে, ভিসিসি মাইনাস টু ভিডি আছে ভিই ওয়ান, ভি জিরো ওয়ান কত আছে? কিউ ওয়ান তোমার অন আছে, তাহলে ভি জিরো ওয়ান কত? ভিসিসি মাইনাস ভিডি আছে, ভিসিসি মাইনাস ভিডি আছে, আর ভি জিরো কিউ টু তোমার অফ আছে, তার মানে এই পয়েন্টটা ভোল্টেজ হচ্ছে ভিসিসি, ভিসিসি তে আছে, তাহলে এই পয়েন্টটা হচ্ছে তোমার ভিসিসি, এই পয়েন্টটা হচ্ছে তোমার ভিসিসি, এটা হচ্ছে তোমার ভি0 2, আর এটা হচ্ছে তোমার ভিসিসি মাইনাস ভিডি। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ভিসিসি ছিল, আর এটা হচ্ছে তোমার ভিসিসি মাইনাস ভিডি। এরপর কেসটা দেখো, তাহলে যে মুহূর্তে এখানে ভোল্টেজটা প্লাস ভিডি পরিমাণ আপে শিফট হয়েছে, যেহেতু এটা প্লাস ভিডি পরিমাণ আপে শিফট হয়েছিল এটা অফ হয়ে যাওয়ার জন্য। ঠিক আছে? তাহলে এটা যে আপে শিফট হয়েছে, তাহলে এখন তোমার এই দিকে কারেন্ট ফ্লো করছে, এই দিকে তোমার কারেন্ট ফ্লো করছে, তাহলে এই দিকে তোমার I1 যাচ্ছে, আর ক্যাপাসিটরটা চার্জটা এইদিকে যাবে কারেন্টটা। এই দিকে কারেন্ট যাওয়া মানে কি? ক্যাপাসিটর আগে এই দিকে চার্জ হচ্ছিল, এখন এই দিকে চার্জ হবে, কারণ এই পয়েন্টের ভোল্টেজটা ভিই2 আস্তে আস্তে ডিক্রিজ করবে। তাহলে ভিই2 কে আস্তে আস্তে আমি ডিক্রিজ করাই, আস্তে আস্তে ডিক্রিজ হচ্ছে, ডিক্রিজ হলে কতটুকু ডিক্রিজ করবে? যখন তোমার এটা ভিসিসি মাইনাস থ্রি ভিডি হয়ে যাবে, ভিসিসি মাইনাস থ্রি ভিডি, কারণ এই পয়েন্টে ভোল্টেজ ভিসিসি মাইনাস টু ভিডি, তাহলে এই পয়েন্টে ভোল্টেজ যদি ভিসিসি মাইনাস থ্রি ভিডি হয়ে যায়, তাহলে এটা ডিক্রিজ হতে হতে তোমার এই পয়েন্টে ভোল্টেজ হয়ে গেছে ভিসিসি মাইনাস থ্রি ভিডি। ভিইউ2টা ডিক্রিজ হতে হতে, তাহলে ক্যাপাসিটরটা এই কারেন্ট ফ্লো করা মানে চার্জ স্টোর করছে, চার্জ স্টোর করা মানে এই পয়েন্টে নেগেটিভ চার্জ অ্যাকুমুলেট করছে, তার মানে এই পয়েন্টের ভোল্টেজটা আস্তে ডিক্রিজ করছে। তাহলে ভিসিসি মাইনাস থ্রি ভিডি যে হয়ে গেছে, তাহলে এখানে আছে ভিসিসি মাইনাস টু ভিডি, এখানে হচ্ছে ভিসিসি মাইনাস থ্রি ভিডি, তার মানে তোমার এই কিউ2 বলে যেটা ছিল সেই কিউ2টা তোমার অন হয়ে গেল। যে মুহূর্তে অন হয়ে গেল থ্রি ভিডি হয়ে যাওয়ার জন্য, তাহলে এই পয়েন্টে কিউ2 তোমার অন হয়ে গেছে। তাহলে কিউ2 যখন অন হয়ে যায় মানে তোমার এর মধ্যে প্রচুর কারেন্ট ফ্লো করবে, প্রচুর কারেন্ট ফ্লো করা মানে ভি0 2, ভি0 2টা তোমার কত হয়ে যাচ্ছে তখন? এখানে একটা ডায়োড ড্রপ ভিসিসি মাইনাস ভিডি, তাহলে ভি0 2 হয়ে গেছে ভিসিসি মাইনাস ভিডি, তাহলে ভিসিসি মাইনাস ভিডি, ভি0 2 হয়ে গেছে। তাহলে ভিসিসি মাইনাস ভিডি যে হয়ে গেছে এখানটা, এইখানে কিউ4 তোমার কন্ট্যাক্ট করছে, তার মানে এখানে ভোল্টেজ ড্রপটা আর একটা ভিডি হবে, তাহলে এটা হয়ে যাবে ভিসিসি মাইনাস টু ভিডি। তাহলে এটা যদি ভিসিসি মাইনাস টু ভিডি হয়ে যায়, আর এটা তো তোমার ভিসিসি মাইনাস টু ভিডি ছিল, তাহলে এই কিউ1টাকে সে অফ করে দিচ্ছে, তাহলে কিউ1টা তোমার অফ করে দিল কন্ডিশন, তার মানে এই সিচুয়েশনটা হচ্ছে কিউ1 অফ। ঠিক আছে? তাহলে কিউ1টা অফ হয়ে গেছে,
এখন Q1 যদি অফ হয় তাহলে এই পয়েন্টে ভোল্টেজ কত হবে? V01 অনলি ভিসিসি হবে, কারণ এর মধ্যে কোনো কারেন্ট ফ্লো করছে না, এ তো অফ, এ নেই, তাহলে অনলি ভিসিসি হবে। তার মানে তোমার এই পয়েন্টের ভোল্টেজ V01 তোমার ভিসিসি মাইনাস ভিডি থেকে এটা হয়ে গেছে ভিসিসি হয়ে গেছে। এটা যদি ভিসিসি হয়ে যায় তাহলে এই পয়েন্টে ভোল্টেজ কত হবে? ভিসিসি মাইনাস ভিডি। এই পয়েন্টে ভোল্টেজ যদি ভিসিসি মাইনাস ভিডি হয় তাহলে এখানে যেটা ভিসিসি মাইনাস সিভিডি ছিল, ভিসিসি মাইনাস সিভিডি ছিল, সেটা কত হয়েছে এখন? আর একটা ডায়োড ড্রপ, মানে প্লাস ভিডি হয়ে যাবে। ঠিক আছে, এখানে শুধু কারণ এগুলো প্রত্যেকটা ভিডি করে তোমার শিফট হয়ে যাচ্ছে, তাহলে ভিসিসি মাইনাস ভিডি মানে হচ্ছে ভিসি মাইনাস টু ভিডি, তাহলে এটা হয়েছে ভিসিসি মাইনাস টু ভিডি, তার মানে প্লাস ভিডি পরিমাণ শিফট হয়েছে উপর দিকে, তাহলে ভিই টু তোমার প্লাস ভিডি পরিমাণ শিফট হয়েছে, যে ভিসিসি মাইনাস টু ভিডি হয়েছে। তাহলে এখন ডেল্টা ভিটাকে যদি ফিক্স রাখতে হয়, এটা প্লাস ভিডি করেছো, তাহলে এই দিকটা প্লাস ভিডি করো, তাহলে এটা তোমার কত হয়েছে? ভিই1 ভিসিসি মাইনাস ভিডি, টু ভিডির সঙ্গে প্লাস ভিডি করলে ভিসিসি মাইনাস ভিডি, তাহলে এটাও তোমার প্লাস শিফট হচ্ছে। তাহলে এটা যে তোমার ভিসিসি মাইনাস টু ভিডি ছিল ফিক্স, সেখান থেকে প্লাস ভিডি শিফট করে ভিসিসি মাইনাস ভিডি হয়েছে। ঠিক আছে, ভিসিসি মাইনাস ভিডি। তাহলে এখন তোমার কন্ডিশনটা কিরকম? এখন কন্ডিশনটা হচ্ছে তোমার, এটা তোমার তো অফ, কারেন্ট এইদিকে ফ্লো করছে, এইদিকে কারেন্ট ফ্লো করবে, তার একটা এইদিকে যাবে I1 আর একটা যাচ্ছে এইদিকে I1, তাহলে ক্যাপাসিটর এখন এইদিকে চার্জ হচ্ছে, তার মানে এই পয়েন্টের ভোল্টেজ আস্তে আস্তে, এই পয়েন্টের ভোল্টেজ আস্তে আস্তে ভিসিসি মাইনাস ভিডি থেকে ডিক্রিজ করতে থাকবে, ডিক্রিজ করতে করতে মাইনাস ভিসিসি মাইনাস 3 ভিডি পর্যন্ত ডিক্রিজ করবে। তাহলে ভিসিসি মাইনাস ভিডি থেকে আস্তে আস্তে ডিক্রিজ করতে করতে ভিসিসি মাইনাস 3 ভিডি পর্যন্ত ডিক্রিজ করছে। ঠিক আছে, তাহলে মাইনাস ভিডি, তার জন্য আমি বলেছিলাম এখানে পয়েন্টটাকে আমি পরে আমি করব, আমি কোন জায়গা থেকে আমি স্ক্রুটা করব সেটা আমি বুঝতে পারছিলাম না, তার জন্য বলেছিলাম VE1 এর। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ভিসিসি মাইনাস ভিডি থেকে তোমার শুরুটা হবে, শুরুটা হয়ে পরে ডিক্রিজ করবে, ডিক্রিজ করতে করতে তোমার ভিসিসি মাইনাস 3 ভিডি পর্যন্ত যাবে। ঠিক আছে, তাহলে ভিসিসি মাইনাস 3 ভিডি পর্যন্ত যে মুহূর্তে যাচ্ছে, সেই মুহূর্তে নেক্সট সাইকেলটা আবার রিপিট করছে Q1 অন, Q1 তখন তোমার অন হয়ে যাবে, আর এটা তোমার তখন অফ হয়ে যাবে, তার মানে আগের সাইকেলটা তোমার চলে যেতে হবে, ফার্স্ট সাইকেলটা। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা সাইকেলে স্টার্টিং এ তোমার প্লাস ভিডি করে শিফট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা এখানে গিয়ে পরে প্লাস ভিডি শিফট হয়ে, আর এটা এখানে গিয়ে পরে প্লাস ভিডি শিফট হচ্ছে, তারপরে এটা ফিক্সড হয়ে যাচ্ছে, আর ভিসিসি মাইনাস ভিডি থেকে ডিক্রিজ করতে করতে ভিসিসি মাইনাস 3 ভিডিতে আসছে। ঠিক আছে, আর এখানের এই পয়েন্টটা তোমার অফ যেহেতু, তার জন্য ভিসিসি হয়ে যাচ্ছে, আর Q1 যেহেতু অন, তাহলে তোমার এটা ভিসিসি মাইনাস ভিডি হচ্ছে, এটা Q1 অন। এই জিনিসটা তোমার চলতে থাকছে, এটা Q1 আবার অফ, তখন Q2 অন, Q2 অন মানে এটা আবার ভিসিসি মাইনাস ভিডিতে আসছে, এইভাবেই চলতে থাকবে। এটাও তোমার প্লাস ভিডি শিফট করে ডিক্রিজ করছে। ঠিক আছে, আবার প্লাস ভিডি উপরে এরকম হবে, এটাও তোমার প্লাস ভিডি উপরে কনস্ট্যান্ট থেকে আবার ওই করে ডিক্রিজ করতে হবে। তাহলে এখন যদি আমি এখানে প্লট করি ভিই, ভিই, তাহলে ভিই ইকুয়াল যদি বলি VE1 মাইনাস VE2। ঠিক আছে, তাহলে এই প্লটটা কি হবে?
এই পয়েন্টে কত ভি টু বিসিসি মাইনাস টু ভিডি, আর এইখানে কত বিসিসি মাইনাস ভিডি, তাহলে ভি1 কত, ভি কত, কেউ যেন কনস্ট্যান্ট বলো, থাকবে স্যার। কনস্ট্যান্ট নয়, ভি সমান কত, ভি1 মাইনাস ভি2, এই পয়েন্টে টি ইজ ইকুয়াল টু 0 তে ভি1 কত বিসিসি মাইনাস ভিডি, আর ভি2 কত বিসিসি মাইনাস টু ভিডি, তাহলে ভি ইজ ইকুয়াল টু ভিডি। তাহলে এই পয়েন্টে ভিসিসি ভি ইজ ইকুয়াল টু ভিডি, এটা ভিই বলো, এই পয়েন্টটা হচ্ছে ভিডি। যখন এই পয়েন্টে এলো, ঠিক আছে, এই পয়েন্টে বিসিসি কত ভি1 কত বিসিসি মাইনাস থ্রি ভিডি, এই পয়েন্টে, আর তখন এখানে বিসিসি ভি2 কত বিসিসি মাইনাস টু ভিডি, তাহলে ভি1 মাইনাস ভি2 করলে ভি কত আসছে, ভি কত আসছে, বিসিসি মাইনাস থ্রি ভিডি মাইনাস বিসিসি মাইনাস টু ভিডি, মাইনাস ভিডি আসবে। আর এই মাঝখানে ভিটা তোমার লিনিয়ারলি ডিক্রিজ করছে, তাহলে ভি2 টা কনস্ট্যান্ট, ভি ডিক্রিজ করা মানে ভিটাও ডিক্রিজ করা, ভি1 ডিক্রিজ করা মানে ভি ডিক্রিজ করা, তার মানে এটাও ডিক্রিজ করছে। তারপরে আবার যখন কন্ডিশনে চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে ভিসিসি মাইনাস ভিডি আছে, এখানে ভিসিসি মাইনাস টু ভিডি আছে, তবুও ডিফারেন্সটা করলেই দেখো মাইনাস ভিডি আসবে। এরপরে এই পয়েন্টে কত হচ্ছে, এই পয়েন্টে ভি1 কত ভিসিসি মাইনাস টু ভিডি, আর এই কত আছে ভিসিসি মাইনাস থ্রি ভিডি, তাহলে প্লাস ভিডি হচ্ছে এখানে। এরকম করে চলতে থাকছে ক্যাপাসিটর অ্যাক্রসের ভোল্টেজটা, প্লাস ভিডি টু মাইনাস ভিডি তোমার সুইং করছে। তাহলে দেখো কিউ1 অন, যে কোনো একটা যদি আউটপুট নেই, একটা অন তারপর অফ, অন অফ, ঠিক আছে, তাহলে এটা যে হাই স্টেট, এটা যদি লো স্টেট যদি বলি, তাহলে এটা অসিলেশন পাচ্ছি তো, তাই তো, তাহলে সেই অসিলেশনের ফ্রিকোয়েন্সি, এটা যদি টাইম পিরিয়ড, এটা যদি টাইম পিরিয়ড তোমার T/2 হয়, এটারও টাইম পিরিয়ড T/2 হবে, টাইম পিরিয়ড বলছি টাইমটা, তাহলে টোটাল টাইমটা তোমার পিরিয়ডটা টি হচ্ছে, এর সিমেট্রিক্যাল, যেহেতু সার্কিটের সিমেট্রিক্যাল মানে এই অন পিরিয়ডে যা হবে অফ পিরিয়ড যা হবে অন পিরিয়ডে তাই হবে, তাই তো। এখনো পর্যন্ত আমার ভোল্টেজ কন্ট্রোল অসিলেটর কনসেপ্টে আসেনি, আমি এই সার্কিটটা আমি আউটপুটে একটা অসিলেশন পাচ্ছি সেটা পর্যন্ত আমি দেখালাম, এবং রেসপেক্টিভ ওয়েভ ফর্ম গুলো কেমন হয়, এই পয়েন্টে কেমন হবে, এই পয়েন্টে কেমন হবে, ভি1 মাইনাস ভি2 কেমন হবে সেটা আমি দেখালাম, ট্রায়াঙ্গুলার ওয়েভ পাবে ভি1 মাইনাস ভি2। এরপর আমি এই ফ্রিকোয়েন্সি অসিলেশন বা T/2 আমি ক্যালকুলেট করব। দেখো প্রত্যেকটা পিরিয়ডে ক্যাপাসিটরের চার্জ হচ্ছে ভিসিসি মাইনাস থ্রি ভিডি টু ভিসিসি মাইনাস ভিডি টু ভিসিসি মাইনাস থ্রি ভিডি, মানে টু ভিডি চার্জ হচ্ছে, তাই তো। এটা এগ্রি করছে কি করনি, এই পয়েন্টে ভিসিসি মাইনাস টু ভিডি, দেখো এইখানে ক্যাপাসিটরের ভ্যালুটা কত ভিই, প্লাস ভিডি টু মাইনাস ভিডি, এইটাই আমি দেখাতে চাইছি। তার মানে প্লাস ভিডি টু মাইনাস ভিডি যাচ্ছে, আবার প্লাস ভিডি যাচ্ছে, আবার মাইনাস ভিডি যাচ্ছে, তাহলে একটা টাইম পিরিয়ডের চেঞ্জটা কত ভোল্টেজের ক্যাপাসিটর অ্যাক্রসে, তাহলে একটা T/2 তে, সিঙ্গেল T/2 তে তোমার ডেল্টা ভিটা কত
ডেল্টা ভি ইজ ইকুয়াল টু 2 ভিডি অ্যাক্রস ক্যাপাসিটর, ডেল্টা ভিসি যদি বলি অ্যাক্রস ক্যাপাসিটর, ঠিক আছে? তাহলে এইখানে যে চেঞ্জটা আসছে ডেল্টা ভি, সেই ডেল্টা ভিটা হচ্ছে 2 ভিডি, প্লাস ভিডি টু মাইনাস ভিডি যাচ্ছে T/2 টাইম পিরিয়ডের মধ্যে। তাহলে আমার যদি আমার রিলেশনটা যদি এরকম হয়, কিউ ইজ ইকুয়াল টু ডেল্টা কিউ ইজ ইকুয়াল টু সি ইন্টু ডেল্টা ভি, এই রিলেশন থেকে যদি আমি অ্যাপ্রোচ করি, আমি এইটুকু পোর্শন আমি এখানটা মুছে দিচ্ছি কারণ আমার ক্যালকুলেশনটা করতে হবে বলে আমি এই পার্টটা রাখছি। ডেল্টা কিউ বাই ডেল্টা টি ইজ ইকুয়াল টু সি ইন্টু ডেল্টা ভি বাই ডেল্টা টি। তো ডেল্টা কিউ বাই ডেল্টা টি মানে কি, ক্যাপাসিটরের মধ্যে যে কারেন্ট ফ্লো করছে I1 ইজ ইকুয়াল টু সি ইন্টু ডেল্টা ভি সমান কত, ক্যাপাসিটর অ্যাক্রস ভোল্টেজ চেঞ্জ, সেটা হচ্ছে 2 ভিডি। কত টাইমের মধ্যে চেঞ্জ হয়েছে, ডেল্টা টি টাইমের মধ্যে। সেই ডেল্টা টিটা কত, এখান থেকে এইটুকু, সেটা হচ্ছে T/2, T/2। তার মানে হচ্ছে এটা, আচ্ছা T/2 রাখি, ইজ ইকুয়াল টু 4 CV/T। তাহলে এফ ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন, এফ ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন ইজ ইকুয়াল টু এফ ইজ ইকুয়াল টু 1/T ইজ ইকুয়াল টু কত, I1 divided by 4CD, তাই তো? এই জায়গাটা এগ্রি করেছো? এগ্রি করেছো এই জায়গাটা? হ্যাঁ স্যার। তাহলে এবার দেখো, আমার ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন আমার কন্ট্রোল করছে I1। তার মানে আমি সামহাও যদি I1 টাকে চেঞ্জ করে দিতে পারি, তাহলে আমি অসিলেশন ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ করে দিতে পারবো, তাই তো? আরে বলো, এই যে অসিলেশনটা আসছে বা এটাকে যেটাকে ধরো না কেন, এটার জাস্ট নটে এটা আসছে, প্রত্যেকটারই অসিলেশন ফ্রিকোয়েন্সিটা কিন্তু সেম, সেটা হচ্ছে এইটা। তো এইখানে দেখতে পাচ্ছি এই এফটা ডিপেন্ডেন্ট অন I1, তাই তো? তার মানে এই I1টা যেটা আমি যাচ্ছি এইদিকে, এই I1টাকে যদি আমি চেঞ্জ করে দিতে পারি, তাহলে আমি আমার ফ্রিকোয়েন্সি অসিলেশনটাকে এখান থেকে অসিলেশন ফ্রিকোয়েন্সিটাকে আমি চেঞ্জ করে দিতে পারবো। এই I1টাকে চেঞ্জ করতে পারবো এই ইনপুট সিগন্যালটা দিয়ে, ইনপুট ভোল্টেজটা দিয়ে, কারণ এটা একটা কারেন্ট মিরার সার্কিট বা একটা কনস্ট্যান্ট কারেন্ট সোর্সের সার্কিট, তাই না? তাহলে ভিআই যদি তোমার চেঞ্জ করে, তাহলে এই I1 চেঞ্জ করবে। তাহলে ভিআই এর যদি চেঞ্জ আসে, ভিআই যদি চেঞ্জ করে, সে কাকে চেঞ্জ করাবে, I1 কে চেঞ্জ করাবে। আবার I1 যদি চেঞ্জ করে, সে কাকে চেঞ্জ করাবে, এফ কে চেঞ্জ করাবে। তাহলে ভিআই কাকে চেঞ্জ করাচ্ছে, এফ কে চেঞ্জ করাচ্ছে। তাহলে আমার একটা রিলেশন থাকবে এই I1 সাম রিলেটেড উইথ ভিআই, ঠিক আছে? তাহলে এই
এটা হচ্ছে তোমার অসিলেশন ফ্রিকোয়েন্সি, যেখানে এই কারেন্টটাকে চেঞ্জ করে তুমি তোমার অসিলেশন ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে দেবে। তো ইনিশিয়ালি একটা সাপ্লাই ভোল্টেজ এখানে দেওয়া থাকে, সেই জন্য এটা ফ্রি রানিং, তার জন্য I1 কারেন্ট ফ্লো করে, তার জন্য ফ্রি রানিং ফ্রিকোয়েন্সি থাকে এটা। এরপরে যদি কিছু ভোল্টেজ এখানে বাড়াও, ডেল্টা ভিআই পরিমাণ যদি বাড়াও, মানে এখানে যদি ভোল্টেজ অ্যাড করাও, তাহলে এই কারেন্টটা তোমার বেড়ে যাবে, তার মানে ফ্রিকোয়েন্সি তোমার বেড়ে যাবে। আবার যদি কিছু ভোল্টেজ এখানে সাবস্ট্রাক্ট করাও, ঠিক আছে, তাহলে এই কারেন্টটা কমে যাবে প্রপোর্শনালি, তার মানে ফ্রিকোয়েন্সিটাও কমে যাবে। তার মানে এই পুরো যে সার্কিটের আউটপুট যে অসিলেশনটা পাচ্ছি, সেই অসিলেশনটা ডিপেন্ডেন্ট অন দিস ভোল্টেজ। তার জন্য এটাকে বলা হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল অসিলেটর। ঠিক আছে।